শনিবার রাত ৮টার দিকে মাগুরা সদর উপজেলার মগিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় ৯ শ্রমিক দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে মাগুরা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা নেয়ার পথে মারা যান রওশন বিশ্বাস নামে একজন। মাগুরার দিকে আসতেছিল, তখন এটা পেট্রোল বোমাটা মারে আর কি পথের থেকে। শিমুলিয়া নামক একটা স্থান আছে ওইখানে। ঢাকা মেডিকেলের চিকিৎসক জানান, ভর্তি হওয়া ৮ জনের মধ্যে ৫ জনই ৫০ থেকে ৯০% দগ্ধ হয়েছেন। একজন 90% ফ্লেম বার্ন বলি আমরা এটাকে, আর এরপরে আছে 65% একজন, এরপরে 50% দুইজন, 56% একজন, 29% একজন, 28% একজন, 20% একজন। এর আগে রাত 9:30টায় মারা যান ট্রাক চালক মুক্তিযোদ্ধা ইউসুফ আলী। শুক্রবার ফেনীতে মাছ ভর্তি ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ হন তিনি সহ আরও 4 জন। মেইনলি বলা হয়েছে যে সমস্যাটা গলাতে হওয়ার কারণেই মৃত্যুটা হয় আর কি। আর প্রথমে আমাদেরকে কুমিল্লা মেডিকেলে নেওয়া হয়েছিল। কুমিল্লা মেডিকেলে বলছে যে আসলে ব্যাপারটা ততটা গভীরে না, যে কারণে কুমিল্লা মেডিকেলে আমাদের 1 রাত রাখা হয়েছে। তার পরবর্তীতে আমাদেরকে রেফার করছে ঢাকাতে। এই ঘটনায় আহত বাকি 4 জনকে কুমিল্লায় চিকিৎসা দেওয়া হচ্ছে। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।